আমাদের সমাজে প্রচলিত একটা কথা আছে, বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে আর পাবি না রে বোকা। আসুন এই কথাটা কতটুকু সত্য আজকে জেনে নিই। যে তিনটি কারণে এই কথাটা একদম ভুল। 1 নাম্বার, স্ত্রী হলো কলিজার সমতুল্য আর মা হলো হৃদয়ের সমতুল্য। 2 নাম্বার, মায়ের জায়গা হচ্ছে মাথায় আর স্ত্রীর জায়গা হচ্ছে বুকে। 3 নাম্বার, আজকে যে আপনার স্ত্রী কালকে সে আপনার সন্তানের মাও। 4 নাম্বার, আপনাদের বুঝতে হবে প্রতিটা নারীর মধ্যে মা সত্তা বিদ্যমান। অনেক পুরুষ আছে মায়ের সাথে বউয়ের তুলনা আর বউয়ের সাথে মায়ের তুলনা করেন, এটা কিন্তু একদম ঠিক না। মা মায়ের জায়গায়, বউ বউয়ের জায়গায়, এটা আপনার কন্ট্রোলে রাখতে হবে। আমরা বলি না 60টা নারী কেটে একটা পুরুষকে বানানো হয়েছে। আল্লাহ তাআলা একটা পুরুষকে এমন ভাবেই তৈরি করেছেন যে সে বাহিরে ঘরে সব দিক দিয়ে কন্ট্রোল করতে হয়। আমার আজকের ভিডিওটা আসলে পলাশ সাহাকে নিয়ে, এসপি পলাশ সাহার ভিডিও নিয়ে কিছু কথা বলার জন্য। পলাশ সাহার মতন এরকম হাজারো পুরুষ ঘরে ঘরে অত্যাচার হচ্ছে তার মায়ের হাতে, বউয়ের হাতে। সে না পারছে তার মাকে কন্ট্রোল করতে, না পারতেছে তার বউকে কন্ট্রোল করতে। এরকম যে হচ্ছে আজকে নতুন কিছু না, পুরনো কিছু। কিন্তু এখনকার যে ছেলের বউগুলা না একদম টাচ মোবাইল হাতে নিয়ে তারা মনে হয় যে আর সংসার করাই লাগবে না। আর আমাদের শাশুড়িগুলা হয় কি আগেকার দিনের, তো তারা মোবাইলের বিষয়তে এত কিছু জানে না, তো তারা হয় কি একটু রাগারাগি করে, বেশি বকাঝকা করে, সেটা আর তাদের ছেলের বউরা নিতে পারে না। কারণ আগেকার দিনে তো আর টিকটক ছিল না, ফেসবুক পেজ ছিল না, ইউটিউব ছিল না। এখন তো প্রতিটা ঘরে ঘরে টিকটকার বউ আছে, ইউটিউবার বউ আছে। দেখা গেছে কি পেজ চালালে তো একটা সংসার করার মতন মানে এবিলিটি তার থাকে না, কিন্তু তারপরেও সে তার অন্যায়টা কোনো কিছুতেই স্বীকার করতে চায় না। আর পলাশ সাহার কথা বলছি, তার মা যখন তার বাবা মারা যায় সে আর বিয়ে বসে নাই, বিয়ে না বসে সে তার 4টা ছেলে মেয়েকে মানুষ করছে। তার কতটুকু কষ্ট হয়েছে, তো একটা এসপি হইতে অনেক কষ্ট। বউটারে বিয়ে করছে বেশি দিন হয় নাই, 1.5 বছর কি 2 বছর, এরই মধ্যে সে আত্মহত্যা করা লাগছে। আসলে কি জানেন, লোভে পাপ, পাপে মৃত্যু। মানে পলাশ সাহার বউ তো ছিল গরিব, মানে সে জামাইয়ের এত সুন্দর বাড়ি বা এত দামি দামি স্বর্ণ গহনা দেখে তার আসলে লোভ সামলাইতে পারে নাই। সে মনে করছে কি আরো চাইলে আরো দিবে, মানে শাশুড়ির জন্য সে নিতে পারতেছে না। মানে যদি শাশুড়ি না থাকতো তাহলে সে আরো নিতে পারতো। এই জন্যই তো সে চিরকুটে লিখে গেছে যে সে শুধু স্বর্ণগুলা নিবে, মানে তার বউ শুধু স্বর্ণগুলা নিবে আর যা আছে সব মায়ের। সে তো পারতো যে আমার বউকে বাড়িটা দিয়া দিবা মা, আমার বউ অনেক কষ্ট করবে, গরিবের মেয়ে। সে তার বউর ভিতরে নিশ্চয়ই কোনো লোভ দেখছে, মানে স্বর্ণের প্রতি লোভ দেখছে, তার কারণে স্বর্ণগুলাই নিতে বলছে। কারণ বিয়ের সময় কিন্তু পলাশ সাহাকে কোনো কিছুই তার বাবার বাড়ি থেকে আনতে দিছে না, মানে কিছুই দেয় নাই, তারা নাকি অনেক গরিব। বিয়ের 6 মাস পর থেকে সে খালি পলাশ সাহাকে বই দেখাইতো যে আমি আত্মহত্যা করবো, মানে মরে যায় তোদেরকে ফাঁসাইয়া দেয়া যাবো, তোর মাকে তোকে, এরকম ভাবে অনেক ভয় দেখাইতো। আবার একদিন সে মেয়ে নাকি পলাশ সাহার বড় বসের সামনে গিয়ে আত্মহত্যার চেষ্টাও করেছে। তো যে মেয়ে ভয় দেখাতে পারে কোন দিন যে সে আত্মহত্যা করে ফেলে কোনো শিওর নাই। তো এই কারণে আসলে পলাশ সাহা নিজেই আত্মহত্যা করে ফেলছে। কারণ এত কষ্ট করে পলাশ সাহার মা একটা চাকরি নিয়ে দিছে, সে চাকরি যদি চলে যায় তার বউয়ের আত্মহত্যার কারণে তার মা অনেক কষ্ট পাবে, এমনকি স্ট্রোক করে মারাও যেতে পারে। আসলে আমাদের সমাজে এরকম অনেক ফকিন্নি মন মানসিকতার বউ থাকে যারা কিনা তৈরি করা খাবার খেতে চায়। মানে হয়েছে কি ছেলের মায়ের কাজ হচ্ছে ছেলেকে জন্ম দেওয়া, প্রতিষ্ঠিত করে দেওয়া আর একটা বিয়ে করিয়ে দেওয়া। বিয়ের পর 6 মাস সংসার করতে না করতে ছেলের বউয়ের বকবক শুরু হয়ে যায়, মাকে বের করে দাও, মাকে বের করে দাও। তখন একটা ছেলে না পারে তার মাকে বের করে দিতে, না পারে তার বউকে ডিভোর্স দিতে। যাই হোক, আল্লাহ তাআলার কাছে আমার একটাই রিকোয়েস্ট, ছেলেদেরকে আপনি হেফাজতে রাখুন।